শেষমেশ আরহাম ইসলামকেও আমরা হারিয়ে ফেললাম। মানে এই কথাটা যখন বলছি তখন মানে নিজের উপরে এত ক্ষোভ, মানে নিজের উপরে এত ক্ষোভ জমা হচ্ছে যে আমি বোঝাইতে পারবো না। আপনাদের মনে পড়ে কিনা অনূর্ধ্ব 17-তে যখন সে খেলতে আসছিল তখন তাকে কি পরিমাণ মানে সিন্ডিকেট বলেন, ব্যক্তিগত চাপ বলেন বা তাকে অসহযোগিতা বলেন করা হয়েছিল। এটা আপনারা ভিডিওতে দেখছেন, অনেকগুলো ক্লিপ আছে। আরহাম ইসলামকে বল পাস দেওয়া হয় নাই, লেফট উইং এর খেলোয়াড় তাকে বল নিতে দেওয়া হয় নাই, যতটুকু পাইছে ততটুকুতে সে যথেষ্ট পরিমাণ ঝলক দেখাইতে পারছিল। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা এই খেলোয়াড়টা এবার অনূর্ধ্ব 20 দল অস্ট্রেলিয়ার SBS কাপে, যেটা মানে খেলা হবে জাপানে, সেখানে সে চান্স পেয়ে গেল। ভাই এই ছেলেটা যদি অনূর্ধ্ব 20 থেকে সিনিয়র টিমে চান্স পায়, পারফরমেন্স যদি ওই লেভেলে পৌঁছায় যায়, আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া দল রেখে বাংলাদেশে বাল ফেলাইতে আসবে? আপনার কি মনে হয় ওই ছোটন চোদনা যখন কোচ ছিল তখন তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল এবং তাকে অসহযোগিতা করছিল, তাকে মানে পিক টাইম উঠাই নিচ্ছিল? সব মনে পড়ে ভাই, আমরা একটা ভুলি নেই। বাংলাদেশ ফুটবলে কি কি জঘন্য ঘটনা ঘটছে সব মনে পড়ে। আরহাম ইসলাম তার মানে জ্বলন্ত প্রমাণ। আরহাম ইসলামকে রিসেন্ট কলাপে ডাকা হয় নাই, যদিও তার পরীক্ষা ছিল, কিন্তু তার সাথে বাফুফের কোনো যোগাযোগ নেই, এই ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আরহাম ইসলাম যে পরিমাণ মানে অবহেলা পেয়ে গেছে, সে কখনোই বাফুফের সাথে যোগাযোগ করবে না ভাই, ট্রাস্ট মি, আর করবে না। অনূর্ধ্ব 20 দলে খেলছে, তার মানে সিনিয়র টিমে জায়গা সে পাইতে পারে। ফিফার নিয়ম কি বলতেছে? ফিফার নিয়ম বলতেছে সিনিয়র টিমে যদি সে মোটামুটি ডাক পায় এবং 3টা ম্যাচ খেলে ফেলে, তাহলে আর তার অন্য কোনো নাগরিকত্ব নিয়ে দলে খেলার সুযোগ থাকবে না। আরহাম ইসলাম আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ তুমি আরহাম ইসলামকে অস্ট্রেলিয়ার সিনিয়র টিমে জায়গা পাওয়াই দাও। বাংলাদেশিদের জন্য না। ওই যে কথায় আছে না, বাংলাদেশ ইজ নট ফর দ্য বিগিনার্স। বাংলাদেশ বিগিনার্সদের জন্য না। আরহাম ইসলাম তুমি ভাই অস্ট্রেলিয়া খেলো, অনেক বড় খেলোয়াড় হও, আমরা তোমাকে দেখবো, মনে করবো আমাদের একটা ছেলে খেলে। আর আমাদের এই ফেডারেশন, এই যে গালিদি বলতেছে, এই চোদনা ফেডারেশন, তারা শুধু মানে এই যে ফাঁদ করে মারছে, মানে এত মিথ্যা কথা বলে। এদের সাথে যোগাযোগ হচ্ছে, নেক্সট উইন্ডোতে আমরা পেয়ে যাবো, নভেম্বর কাপ চলে আসতেছে, পাসপোর্ট পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে, আর ডোন্ট ওয়ারি, এগুলো বলে। বা এগুলো কি বাল বুঝান? দাদারে আদা পড়া দেন? আমরা এগুলো বুঝি না? আমরা সব বুঝি। ট্রেভর ইসলাম, তারপরে সুলিভান ব্রাদার্স, এরা কি কি করবে না করবে আমরা সব বুঝি। হ্যাঁ, আপনারা যেভাবে আগাচ্ছেন না, কিছুই হবে না। এই হামজা চৌধুরী আসলে বাল এইগুলো আসতো না, হামজা চৌধুরী আসলে এইগুলোও আসতো না। হ্যাঁ, এই যে 4 কোটি টাকা 4.5 কোটি টাকা ইনকাম করছেন, দেখাইতেছেন। হ্যাঁ, এই ইনকামটা 40 কোটি হইতে পারে যদি আপনারা সঠিকভাবে যত্ন নিতেন। আপনি আরহাম ইসলামকে দলে জায়গা দেন নাই, ডাকেন নাই, তাকে খোঁজ খবর রাখেন নাই। সে SBS কাপ খেলতে যাবে জাপানে অনূর্ধ্ব 20 হয়ে অস্ট্রেলিয়ার। সে কি এখন অস্ট্রেলিয়াকে বলবে না আমি খেলবো না? অস্ট্রেলিয়ার বাংলাদেশের র্যাঙ্কিং কি সেম? তারা বিশ্বকাপে খেলে প্রতি বছর। অস্ট্রেলিয়ার আমি ভাই দোয়া করতেছি এই ছেলেটা অস্ট্রেলিয়ার সিনিয়র টিমে জায়গা পায় যাক এবং বাংলাদেশে না খেলুক। এই কুত্তা, এই ছোটন, এই হারামজাদাটা তাকে মূল্যায়ন করে নাই, তাকে অপমানিত করছে। এটা আমরা দেখছি। এবং তার এই যে অনূর্ধ্ব 17 যেই টিম ছিল, ওইখানে বাচ্চা পোলাপাইনকে কিভাবে কি শেখানো হয়েছে, তারা একটা বল তাকে পাস করে নাই, একটা বল তাকে খেলতে দেয় না, তাকে নিয়ে কোনো রকমের কোনো সুযোগ দেয় নাই। ছেলেটা তো আসছিল বাংলাদেশের জাতীয়তাবোধ, বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের জন্ম তার। এই ছেলেটা আসলে দেশের রিপ্রেজেন্টেটিভ হইতে, তাকে আপনি করতে দেন নাই। আপনি যদি তাকে নার্সিং করতেন, সে যদি অন্য জায়গায় যাইতো, তাও সে বলতো না আমি বাংলাদেশেই খেলবো। অস্ট্রেলিয়াকে সে নিশ্চিতভাবেই সে না করে দিতে পারতো, কিন্তু এখন সে করবে না। কারণ কি, সে বুঝে গেছে যে এই দেশ আমার জন্য না, বাংলাদেশ ইজ নট ফর দ্য বিগিনার্স। আমরা ফেডারেশনকে মানে অনেক চাপ দিচ্ছি, কিন্তু ভাই একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি বারবার, যে এই ফেডারেশন তার সিস্টেমেই থাকবে, তার নিয়মেই থাকবে। কারণ কি, তারা জানে যে আমাদের মূল খেলাটা কোথায়, আমরা কিভাবে খেলবো, কিভাবে আমরা করবো। অনেক ভিডিওতে আমি একটা বলার চেষ্টা করছি, ভাই প্রবাসী ফুটবলার আসলে অন্যান্য নষ্ট হয়ে যাবে। ধর মিয়া, এটা কোনো কথা, মানে কত যুক্তি দিব? আর প্রবাসী ফুটবলার আসছে বলে তো 4 কোটি টাকা পাইছেন। প্রবাসী ফুটবলার না আসলে দেখতো নাকি? এই দেখে আপনাদের বাংলাদেশের খেলা কেউ দেখতো? এই লিগ কেউ দেখতেছে? প্রবাসী ফুটবলার নিয়ে এসে আগে র্যাঙ্কিং বাড়ান, তারপরে উন্নতি আমরা করে দিব না। আমাদের সিস্টেম আছে, আমাদের মাথায় আমরা জানি কিভাবে উন্নতি করে দিতে হয়, আমরা জানি সেটা।
হ্যাঁ, কোনটার পর কোনটা যাবে এটা আমরা বলে দিতে পারবো, সমস্যা নেই, আপনারা না পারেন আমরা করে দিব। কিন্তু যা করতেছেন ভাই, এই জন্য বলতেছি যে প্রবাসী ফুটবলার আর করেন নাই, মিথ্যা কথা ছড়ায়েন না, প্রোপাগান্ডা ছড়ায়েন না। আরাম ইসলাম চলে গেল এবং এটাতেই বোঝা গেছে যে আমাদের ফুটবলের আলটিমেটলি গোল কোথায়, আমরা কোথায় যাব। আরাম ইসলামকে আমরা আর পাচ্ছি না এবং আমি দোয়া করতেছি আরাম ইসলাম সিনিয়র টিমে জায়গা পেয়ে যাক, বাংলাদেশের না খেলুক, বাংলাদেশকে সে দেখাই দিক যে এইরকম নোংরা মানসিকতার ফেডারেশনে আসলে তার খেলা উচিত হবে না, কোনো প্রবাসী ফুটবলের খেলা উচিত হবে না। এবং দিস ইজ হার্শ রিয়েলিটি। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই, আপনাদের মতামতটা অবশ্যই 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 জানাবেন, কারণ এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আপনারা কথা বলেন ভাই, লেখেন, যেখানে পারেন লেখেন, এগুলোর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, নাহলে আরাম ইসলামের মতন বহুত আরামকে আমরা হারাই ফেলবো। এটা দুঃখজনক, এটা কষ্টদায়ক। আপনার মতামত জানতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।